বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি যারা বাংলাদেশ পল্লী বিদ্যুতে চাকরি করতে চান তাদের জন্য আজকে ভিডিওতে সুখবর। কেমন সুখবর? 2150 জন, মানে 2150 জন নিবে মাত্র 2টা সার্কুলারে। হ্যাঁ, 2টা পদে আপনাদেরকে 2150 জন লোক টোটালি নিবে। সো আমরা যদি একটু দেখি, এটা আবেদনের শুরুর তারিখ হলো 20 মে 2025, তার মানে 20 তারিখ থেকে আমরা আবেদন করতে পারবো। আবেদনের শেষ তারিখ হলো 2 জুন 2025। হ্যাঁ, তার মানে 6 মাসের 2 তারিখে আবেদন শেষ এবং 5 মাসের 20 তারিখে আবেদন শুরু। মাত্র আমরা হাতে পাইতেছি আবেদনের 12 দিন, টোটালি 12 দিনে আমরা আবেদন করতে পারবো। এটা ওকে, আমরা আরো দেখি। এটা আবেদন করতে মাত্র 50 টাকা লাগে। এই যে এখানে লেখা আছে, আমি বিস্তারিত এই ভিডিওতে আজকে দেখাবো। এটা কিন্তু অনেক কম টাকায় আপনারা আবেদন করতে পারবেন। এই যে 50 টাকা, হ্যাঁ, সহ আপনারা 56 টাকা আছে। আমরা একটু নিয়োগটা দেখি, পদগুলা কি আছে। 2 নাম্বার পদ এবং 1 নাম্বার পদ। আমরা 2 নাম্বার পদটা দেখি, মিটার রিডার কাম মেসেঞ্জার। আচ্ছা, চুক্তিভিত্তিক, এটা চুক্তিভিত্তিক। এটা হলো 1460 জন নিবে লোক। এই যে একটা পদ, এই পদে 1460 জন নিবে। এটা আবেদন করতে লাগবে 50 টাকা সরকারি ফি, আর সিম বাবদ 6 টাকা, টোটালি 56 টাকা লাগবে এটা আবেদন করতে। এটাতে আপনারা আবেদন করতে পারবেন, অসংখ্য আবেদন করতে পারবেন। সকল জেলা থেকে লোক নিবে 1460 জন। ওকে, আমরা যদি দেখি এটা যোগ্যতা কি, প্রাপ্তিকে এসএসসি বা সমমান উত্তীর্ণ হতে হবে, মানে এসএসসি পাশে আপনারা এটা আবেদন করতে পারবেন। আরো কিছু শর্ত দিছে এটা, যেমন সাইকেল চালাতে পারদর্শী হতে হবে। এরপরে মনে করেন গ্রামে গ্রামে গিয়া মিটার বিল লিখে আনার, মন মানসিকতা থাকতে হবে। এই ধরনের কিছু নিয়ম কানুন এখানে দিছে। প্রাপ্তিকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রে ও সুন্দর, দেখার অধিকারী হতে হবে, এভাবে দিছে তাদের। এনে মূল বিষয় হলো আপনাদের মিটারের বিলগুলো লিখে আনে বাড়িতে, এইগুলা বিষয় নিয়ে এই পদটা। সো অনেকগুলা লোক নেবে, আপনারা চাইলে এটা আবেদন করতে পারেন। দেন আমরা যদি প্রথমটা দেখি, বিলিং সহকারী নন প্রসেসর, এটা স্থায়ী, এই চাকরিটা কিন্তু স্থায়ী। এখানে লোক নিবে 690 জন, 690 জন লোক নিবে। এটা আবেদনটা করতে গেলে আপনাকে এইচএসসি মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, জিপিএ থাকতে হবে 5 এর মধ্যে, মানে পাস 5 এর মধ্যে আপনাকে 3 পয়েন্ট থাকতে হবে। এটাই 3 পয়েন্ট বা তার অধিক থাকলে আপনি এই আবেদনটা করতে পারবেন। এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটারের, হ্যাঁ, ন্যূনতম 10 শব্দ বাংলাতে এবং ইংরেজিতে 30টি শব্দ লেখার টাইপিং এর দক্ষতা থাকতে হবে। এটা কিন্তু মহিলাদের জন্য, এটা সংগ্রহীত। আচ্ছা, আশা করি এখানে আমরা যদি একটু দেখি, 1460 জন এবং 690 জন, এই 2টা পদে লোক নিবে 2150 জন। ওকে, আমরা দেখি কোন পদে কত টাকা লাগবে আবেদন করতে, আর এটা বয়স কত লাগবে। এখানে যদি বয়সও দেওয়া আছে, সো বয়সও উল্লেখ আছে। আমরা যদি দেখি 18 হতে ন্যূনতম 32 বছর পর্যন্ত এটা আবেদন করতে পারবেন, মানে সবাই আবেদন করতে পারবেন। এরপরে এটা হলো 18 থেকে 25 বছর পর্যন্ত। এই যে 2 নাম্বারটা, এটা একটু যারা 25 বছর উপরে তারা কিন্তু আবেদন করতে পারবে না। তার মানে এখানে অনেক সংখ্যা কমে যাবে আবেদনের সংখ্যা। সো আপনারা চাইলে অবশ্যই আবেদনটা করে নেন যারা এসএসসি পাস করে ফেলছেন। কেননা যা আবেদন করে বেশিরভাগ সিনিয়র 28-27 বছর, তারা আবেদন এখানে করার সুযোগ পাচ্ছে না। ওর পরে আমরা আরেকটু দেখি, এটা প্রথম নং এবং দ্বিতীয় নং আবেদন করার, এই যে ক্রমিক নং 1 বর্ণিত 100 টাকা লাগবে। ক্রমিক নং 1 যারা আবেদন করবেন তাদের জন্য 100 টাকা লাগবে, আর যারা ক্রমিক নং 2 তারা 50 টাকা আবেদন লাগবে। সো আশা করি আপনাদেরকে এই সার্কুলারটা সম্পূর্ণ বুঝাইতে পারছি। এইভাবে প্রত্যেকটা পরীক্ষার, বা নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।